শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজকে আমরা পার্ট 36-এ আমাদের আজকের আলোচনা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 7 নম্বর নিয়ম। মূলত 7 নম্বর নিয়মে অনেকগুলো এমসিকিউ থাকার কারণে এটাকে আমি কয়েক ভাগে বিভক্ত করেছি। তো দেখি 7 নম্বর নিয়মে কি বলা আছে। এনি অফ, ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, এইদার অফ, নেইদার অফ, নান অফ ইত্যাদি যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। এখানে কথাটি হচ্ছে এগুলো অবশ্যই সাবজেক্ট রূপে ব্যবহার হইতে হবে, অন্য কোথাও বসলে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি এনি অফ, ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, এইদার অফ, নেইদার অফ, নান অফ প্লাস প্লুরাল নাউন, অর্থাৎ নাউনটা হবে প্লুরাল বাট ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, তাহলে এগুলোর পরে এই যে আবার বলতেছি এনি অফ, ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, এইদার অফ, নেইদার অফ, নান অফ এগুলোর পরে নাউনটা থাকবে প্লুরাল বাট ভার্বটা হবে সিঙ্গুলার। তো এই নিয়মের উপর ভিত্তি করে আমরা কয়েকটি এমসিকিউ প্র্যাকটিস করব। এর মধ্যে 65 নম্বর এমসিকিউতে বলা 65 নম্বর প্রশ্নে বলা আছে ইচ অফ দ্য অলিম্পিক অ্যাথলেটস গ্যাপ ফর মান্থ ইভেন ইয়ার্স। তো এখানে ইচ অফ দ্য সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, যার জন্য অলিম্পিক অ্যাথলেটস এটি প্লুরাল এবং সাবজেক্টটি আমাদের প্লুরাল সাবজেক্টটি প্লুরাল আর ভার্বটিকে আমাদের নিতে হবে সিঙ্গুলার। সেই দিক থেকে ভার্বটি হবে হ্যাজ বিন ট্রেনিং, এটি হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে এবং এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 66 নম্বর প্রশ্ন বলছে ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফ্রম দ্য টেক্সট। তো সেই দিক থেকে আমরা এটার কারেক্ট অ্যান্সার বলতে পারি হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট। মূলত হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট এটা হচ্ছে একটা ফ্রেশ ভার্ব, এটি হচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 67 নম্বর প্রশ্নে বলা আছে ইজ বয় অ্যান্ড ইচ গার্ল ড্রেস উইথ এ নিউ ড্রেস। তো এখানে আবার সাবজেক্ট রূপে বসছে এবং এটা সিঙ্গুলার ভার্ব নিতে হবে, অর্থাৎ এই ড্রেসটা যে আছে এখানে আমাদের কারেকশন করতে হবে। সেই দিক থেকে রাইট অ্যান্সার হবে ওয়াজ ড্রেসড। আবার এটা একটু ব্যতিক্রম, যেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব পেসিভ রূপে বসছে ওয়াজ ড্রেসড। ওকে, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 68 নম্বর প্রশ্ন বলছে নান অফ দ্য সার্ডিনস। 68 নম্বর প্রশ্নে বলা আছে নান অফ দ্য সার্ডিনস গ্যাভ বিন ইটেন। সার্ডিন মাছগুলোর কোনোটি খায়নি। সো এখানে নান অফ দ্য পরে সার্ডিনস প্লুরাল বাট ভার্বটাকে আমাদের নিতে হবে সিঙ্গুলার, সেদিক থেকে ভার্ব সিঙ্গুলার আছে হ্যাজ, তাহলে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ হ্যাজ বিন ইটেন। 69 নম্বর প্রশ্নে বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ নিচের বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের বের করতে হবে। তো এর মধ্যে দেখাচ্ছে এ ফিউ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ, এটি রাইট নেই। ইচ অফ দ্য 3 বয়েজ, এদিক থেকে ইচ অফ দ্য সাবজেক্ট রূপে বসছে, 3 বয়েজটা প্লুরাল হয়ে আছে আর এখানে সিঙ্গুলার হওয়ার কথা, বাট ভার্বটা যেহেতু ভি2তে আছে অর্থাৎ পাস্ট টেন্সে আছে, যার জন্য এটা বোঝা যাচ্ছে না যেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তো সেই দিক থেকে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ। ওকে, বাকিগুলো ভুল রয়েছে, যেমন এভরি অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ ভুল রয়েছে, অল অফ 3 বয়েজ গট এ প্রাইজ ভুল রয়েছে। ওকে, তাহলে বি নম্বর অপশন হচ্ছে রাইট। ৭০ নম্বর প্রশ্নে বলা আছে ওয়ান অফ দ্য গ্যাপ হিজ অ্যাবিলিটি টু লেকচার। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ডে নম্বর অপশন গ্রেটার অ্যাট্রিবিউটস ফর এ প্রফেসর ইজ। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। মূলত কেন দেখি, গ্রেটার অ্যাট্রিবিউটস হচ্ছে প্লুরাল ফর্মে আছে আর এখানে ইজটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে, এরকম বাকি অপশনগুলোতে নেই। এটা প্লুরাল করা নেই আর এগুলো হচ্ছে এখানে প্লুরাল করা আছে, এখানে আর হবে না, ইজ হবে আর এখানে অ্যাশ যোগ হবে। সো এগুলোকে রাইট বলা যাচ্ছে না, ডি নম্বর অপশনটাই রাইট। 71 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ইনকারেক্ট, নিচের কোনটি কারেক্ট নয়। সেই দিক থেকে দেখা যাচ্ছে এ নম্বর অপশন আর ইউ অন দিস কমিটি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ঠিক রয়েছে। আর বি নম্বর অপশন বলছে হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী ঠিক রয়েছে। সি নম্বর অপশন বলছে হি রিপেন্ট অফ হিজ অ্যাকশন, এটাও ঠিক রয়েছে। বাট ডি নম্বর অপশন বলছে ইজ অফ দ্য বয়েস ঠিক আছে, বাট এখানে হ্যাভ হওয়ার কথা নয়, এখানে যদি হ্যাজ এ প্যান হইতো তাহলে এটি রাইট হইতো। সো এইটি এখানে ভুল করা আছে এবং এই বাক্যটি হচ্ছে এখানকার ইনকারেক্ট। সো ডি নম্বরটাই হচ্ছে সঠিক অ্যান্সার।
72 নম্বর প্রশ্ন বলা আছে নেইদার অফ দ্য টু বয়েজ, নেইদার অফ দ্য টু বয়েজ, এই যে নেইদার অফের পরে টু বয়েজ প্লুরাল ফর্ম বাট ভার্বটাকে নিতে হবে আমাদের সিঙ্গুলার, গ্যাপ সিলেক্টেড। তো সেই দিক থেকে সিঙ্গুলার ভার্ব আছে কেবল হচ্ছে ওয়াস, ওয়াস হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যার অর্থ হচ্ছে কি বালক দুটির কাউকেই পছন্দ বা নির্বাচিত করা হয়নি। আবার এটা এভাবেও আসতে পারে নেইদার অফ দ্য গার্লস, নেইদার অফ দ্য গার্লস গ্যাভ কুইট অ্যাট হার ইজ, বালিকা দুটির কেউই পুরো স্বাচ্ছন্দ্যে ছিল না। সো এখানে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং এটাই হচ্ছে এটি প্রশ্নের সঠিক অ্যান্সার। তো 73 নম্বর প্রশ্ন বলা আছে এইদার অফ দ্য বয়েজ, এইদার অফ দ্য বয়েজ গ্যাভ ডান দ্য ওয়ার্ক, এইদার অফ দ্য বয়েজ, বয়েজটা প্লুরাল ফর্ম বাট ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে, সেই দিক থেকে আমাদের এখানে ভার্ব আছে ইজ সিঙ্গুলার আছে, হ্যাজ সিঙ্গুলার আছে, বাট যেহেতু ডান একটা ভার্ব, মেইন ভার্ব, ডানটা ভি3তে আছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, সেই ক্ষেত্রে আমরা হ্যাজটাকে রাইট বলবো এবং হ্যাজ হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, হ্যাজ ডান। ওকে, 74 নম্বর প্রশ্ন বলছে এদার অফ দ্য গ্যাপ টু ব্লেম ফ্রম দ্য ড্যামেজ। তাহলে এখানে আমাদের এদার অফ দ্য এর পরে সাবজেক্টটা নিতে হবে অর্থাৎ নাউনটা নিতে হবে প্লুরাল আর ভার্বটাকে করতে হবে সিঙ্গুলার, সেদিক থেকে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার আছে ডি নাম্বার অপশনে, টু গার্লস আর ইজ, সো ইজটা সিঙ্গুলার, তাহলে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 75 নম্বর প্রশ্নে বলা আছে ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ, দ্য বয়েজটা হচ্ছে প্লুরাল ফর্ম বাট সাবজেক্টটা প্লুরাল হয়েছে, ভার্বটা সিঙ্গুলার নিতে হবে, সেই দিক থেকে আমরা ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, আর, এক্ষেত্রে সিঙ্গুলারে রয়েছে কেবল হচ্ছে ওয়াজ, সো এ নম্বর অপশন রাইট এবং এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওয়াজ। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট, বালকদের একজন উপস্থিত আছে। তো এই ছিল আজকে 7 নম্বর নিয়মের কিছু এমসিকিউ প্র্যাকটিস এবং পরবর্তী ক্লাস হবে 7 নম্বর নিয়মের আরও এমসিকিউ প্র্যাকটিস। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আমি আরজি রতন, সবাইকে ধন্যবাদ।